আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে ফালুদা রান্না করা। আমি এটা সাগুদানাটা আলাদা পাত্রে বসায় পানি দিয়ে সিদ্ধ করতেছি। এটা এখনো সিদ্ধ হয় নাই ভালোভাবে। এটা কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে লেগে যাবে, দলা বেঁধে যাবে। এটা আঠা জিনিস তো। আর পাশে পাতিলে দুধ জাল দিতেছি। এই দুধের মধ্যে আমি গুঁড়া দুধ দিব, একটু গুলিয়ে, যেন জিনিসটা ঘন হয়। এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে দিলাম আমি। অনেকে দেয়, অনেকে আবার দেয় না। আমি এগুলো দিয়ে দিয়েছি, এলাচ দারচিনিগুলো। কিছুক্ষণ হওয়ার পরে আমি এগুলো উঠিয়ে নেব, নিয়ে ফেলে দিব। থাকলে পরে দাঁতের মধ্যে লাগবো, ভালো লাগবে না, এই জন্য আমি উঠিয়ে নেব। আপনারা এই গরমের মধ্যে ফালুদা রান্না করে খেয়েন, অনেক মজা লাগবে, শান্তিও পাবেন, ঠান্ডা ঠান্ডা ভালোও লাগবে। দুধটা আমি আলাদা পাত্রে গুলিয়ে নিতেছি, আর ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিয়ে ওই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেবো। একটু ভালো লাগবে, স্বাদ হবে আরও বেশি। এই যে আমার এটা সিদ্ধ হয়ে আসতেছে। এখন দুধের মধ্যে এটা দিয়ে দিলাম, পাউডার দুধটা। আমার এটা কিন্তু দেখেন সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিলাম আমি সব গরম মশলাগুলো ফেলে দিয়েছি, দেখছেন? একটা গরম মশলা নয়, সাগুদানার কালারটা দেখছেন? আমি কিন্তু এটা ধুয়ে ছেঁকে ফেলছি না, কারণ এটার ধুয়ে ছেঁকে ফেলার দরকার পড়ে না। আর এটার মধ্যে আমি বার্লি দেই না, বার্লি না দিলে সমস্যা নাই। এইটা যে ঘনত্ব থাকে এটা দিলে যথেষ্ট হয়। সাগুদানা এটা ধুয়ে ফেলার কোনো দরকারই পড়ে না। এটা গরম গরম এটার মধ্যে দিয়ে দিলে কোনো দলা বাঁধবে না, কোনো কিছু হবে না। এটা সুন্দর মতোই থাকবে, আর খাইতে ভালোও লাগবে, এটা আরও বেশি মজাদার হয়। তারপরে আমি এটার মধ্যে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। চিনি বেশি আমি দেবো না অবশ্যই, কারণ আমি ফল ফ্রুট দিব তো, মিষ্টি বেশি দেওয়া দরকার হবে না। চিনি হালকা মিষ্টি হলেই হয় ফালুদার মধ্যে। সব ফলগুলো আমি কেটে নিয়েছি, আনার ছড়িয়ে নিয়েছি। এগুলো আপেল, সাদা আঙ্গুর, কিশমিশ, কালো আঙ্গুর। আপনারা চাইলে বাদাম, তারপরে কলাও দিব। কলাটা আমি পরে কেটে দিব, সাথে সাথে কেটে দিয়ে দিতে হবে, না হলে আগে কেটে রাখলে কালো হয়ে যায়। তারপরে খেজুরও দিতে পারেন, খুরমা খেজুর। এটার মধ্যে কেটে টুকরা টুকরা করে, আমি দেই নাই। তারপরে বাদাম দিতে পারেন। এটার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, ড্রাই ফ্রুট অনেক রকমের দেওয়া যায়। সব ফলগুলো আমি কেটে এক জায়গায় করে নিয়েছিলাম। এটা হচ্ছে কলা। করে নিয়ে সব আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিব হালকা হাতে। দুধ যে আমি যে বার্লিটা রান্না করে রেখেছিলাম, ওইটা একদম ঠান্ডা হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে ফলগুলো মিশাতে হবে, নাহলে নষ্ট হয়ে যায়। আল্লাহ হাফেজ।